বারবার সমুদ্রের নিচে টেলিকমিউনিকেশন কেবল কেটে যাওয়া নিয়ে পশ্চিমা দেশগুলি তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনার পেছনে রাশিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। পশ্চিমা দেশগুলো এবার রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যে যদি এই পরিস্থিতি চলতে থাকে তবে ন্যাটো তার অনুচ্ছেদ 5 কার্যকর করতে বাধ্য হবে। কি ঘটেছে তবে সমুদ্রের নিচে? জার্মানি বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান ব্রুনো কাহল জানিয়েছে যে রাশিয়া পশ্চিমা লক্ষ্যের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি বলেন আরও, এই হাইব্রিড যুদ্ধ পরিস্থিতি এমন এক স্তরে পৌঁছাতে পারে যেখানে ন্যাটোকে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অধীনে ব্যবস্থা নিতে হবে। কি এই ন্যাটোর অনুচ্ছেদ 5? ন্যাটোর অনুচ্ছেদ 5 অনুযায়ী যদি ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রের ওপর হামলা হয় তবে জোটের বাকি সদস্যরা তাকে রক্ষা করতে বাধ্য হয়। ব্রুনো কাহল সতর্ক করেছেন যে রাশিয়ার সামরিক সক্ষমতা ক্রমশ বাড়ছে, যা ভবিষ্যতে ন্যাটোর সঙ্গে সরাসরি সম্ভাবনাকে উস্কে দিচ্ছে। সম্প্রতি অভিযোগ উঠেছে যে একটি চীনা মালবাহী জাহাজ রাশিয়ার পরিকল্পনা অনুযায়ী বাল্টিক সাগরের নিচে গুরুত্বপূর্ণ 2টি ডেটা কেবল কেটে ফেলেছে। জাহাজটি 110 মাইলের বেশি দূরত্বে লঙ্গর টেনে রাডারের আওতার বাইরে থেকে এই কাজ সম্পন্ন করেছে। তদন্তকারীদের মতে জাহাজের ক্যাপ্টেন ইচ্ছাকৃতভাবেই এই পথ বেছে নিয়েছিলেন। কেবল কেটে ফেলা ঘটনাগুলি 17 এবং 18 নভেম্বর লিথুয়ানিয়া, সুইডেন, ফিনল্যান্ড এবং জার্মানি থেকে আসা গুরুত্বপূর্ণ কেবলগুলির ক্ষেত্রে ঘটেছে, যা ইউরোপীয় দেশগুলির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এতে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও রয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে এই ধরনের কর্মকাণ্ড বিশ্ব পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। যদি এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখে তবে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। ইউরোপীয় দেশগুলো রাশিয়ার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এর ফলাফল হতে পারে ভয়াবহ।